হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ফেসবুক পেজটি মূলত হচ্ছে নতুন ওপেন করা হয়েছে, ইদানিং ওপেন করেছে। তো যারা মূলত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ফলো করেন, যদি সাপোর্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পেশ করার জন্য চেষ্টা করব প্রতিনিয়ত। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। তো মূলত আমি এখন বাংলাদেশে নাই, দেশের বাইরে আছি। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত হচ্ছে আপনার সাথে কথা বলতে আসলাম। তো বিষয়টা হচ্ছে বর্তমানে দেখলাম এয়ারপোর্টের আজকে একটা ভিডিও সামনে আসছিল আমার। তো এয়ারপোর্টে একটা অবস্থা খুবই ভয়াবহ, অবস্থা খুবই খারাপ। তো প্রথমে আপনার ভিডিওটা দেখেন, তারপর বিষয় নিয়ে কথা বলছি। ওকে, তো ভিডিওটা দেখেন সবাই। হতো না, সবাই হচ্ছে কি এই জায়গাটাতে ওয়েট করতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিল ধরে ওয়েট করতো সবাই। বাট রিসেন্টলি এদিক দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে, মানে যেই ঢুকতে যাচ্ছে তাকেই ঢুকতে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে আপনারা দেখুন। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা হয়তো আপনারা দেখছেন। ভিডিওটির মধ্যে একটা ভাই দেখলাম ব্লগ করছে, উনি হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো ওইখানের অবস্থা বা পরিবেশটা এখন দেখতে পেলাম। তো ইতিপূর্বে আমরা মূলত হচ্ছে এয়ারপোর্টে যখন প্রবেশ করছি, তো যে রেলিংয়ের যে এরিয়াটা দেওয়া ছিল, ওর ভিতরে আমরা কখনো প্রবেশ করতে পারতাম না। তো আজকে ভিডিওতে দেখলাম যে প্রচুর মানুষ, সব যতগুলো মানুষ আছে যারা এয়ারপোর্টে গেছে সব ভিতরে প্রবেশ করছে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আর ইদানিং আরেকটা বিষয়, সেটা হচ্ছে বলা হচ্ছে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি হচ্ছে এয়ারপোর্টে এই টেলিফোনের ব্যবস্থা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবস্থা উনি করে দিচ্ছেন। মূলত বিষয়টা তা না, এই সিস্টেমগুলো চালু করা হয়েছিল হচ্ছে আগে সরকারের আমলে চালু করা হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে তখন এগুলো কার্যকর ছিল না, বিভিন্ন দুর্নীতির কারণে, অনিয়মের কারণে বিষয়গুলো কার্যকর ছিল না। কিন্তু ডক্টর ইউনূস স্যার মূলত হচ্ছে এখন দায়িত্ব নেওয়ার পর উনি সব কিছু মানে সেট করে দিচ্ছেন। এবং ভিতরে যে আগে প্রবাসীরা যদি দেশে বাইরে থেকে আসতো, সেক্ষেত্রে ওনাদের সাথে ভালো ব্যবহার করা হতো না, ওনাদের মালামালগুলো হারানো যেত, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। তো ইদানিং বিষয়টাকে অনেক ঠিক করা হয়েছে এবং সবাই অনেক ভালো সার্ভিস পাচ্ছে। কিন্তু আজকে যে ব্লগটা দেখলাম, ভিডিওটা দেখলাম, এখানে দেখা যাচ্ছে সবগুলো মানুষ ভিতরে চলে গেছে। একটা দেখা যায় একদম প্রবাসীকে নিয়ে আসতে বা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য পরিবারে অনেক মানুষই আসে। আসলে এতগুলো মানুষ অনেক আছে ঢাকা এয়ারপোর্টটা দেখতে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে সবগুলো মানুষ যদি একত্রে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে, রেলিংয়ের ভিতরে প্রবেশ করে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো অনুরোধ থাকবে যারা মূলত হচ্ছে তাদের আত্মীয় স্বজনের সাথে এয়ারপোর্টে আসেন, দয়া করে এসব বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর হচ্ছে হয়তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ এই বিশৃঙ্খলা থাকলে হয়তো এয়ারপোর্টে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই হচ্ছে পড়াশোনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই এই বিশৃঙ্খলাটা এখান থেকে দূর করে দেবেন। এবং আগে যে সিস্টেমটা ছিল, রেলিংয়ের বাহিরে মানুষজন মানে ওয়েট করতো তার আত্মীয় স্বজনের জন্য যারা বিদেশ থেকে আসে। তো সিস্টেমটা ওই রকম হলে বর্তমানে ডক্টর ইউনূস স্যার যে সংস্কারটা করে দিয়েছে এয়ারপোর্টে, সবগুলো ব্যবস্থা খুবই সুন্দর। এবং এরকম থাকলে হয়তো এয়ারপোর্টের পরিবেশটা অনেক সুন্দর থাকবে। তো এই বিষয়টা মূলত আপনার মধ্যে তুলে ধরার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট একটা ভিডিও। তো আমার ফেসবুক যারা আছেন, যারা পেজ, অনেকের পেজ আছে যারা ফেসবুক পেজগুলো চালান, দয়া করে সবার প্রতি আমার অনেক রিকোয়েস্ট থাকবে। আমি আমার এই পেজটাকে নতুন শুরু করছি, সবাই সাপোর্ট খুবই আশা করতেছি। তো আপনারা যদি সাপোর্ট করেন, বিনিময়ে আপনারাও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আমি আছি হচ্ছে নেপালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, অনেক সুন্দর একটা পরিবেশ। আর ভিডিওর ফুটেজ হয়তো অত কোয়ালিটি অত ভালো নাও হতে পারে, অতটা ক্লিয়ার দেখা নাও যেতে পারে। তো চেষ্টা করবো, আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, যতটুকু চেষ্টা করি ভিডিওটি করার জন্য। ওকে, তো আশেপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন বিভিন্ন মিউজিকের। তো আজকে নেপালে হচ্ছে একটা ফেস্টিভ্যাল অনুসারে সারাদিন এরা উদযাপন করবে। তো ওটার ব্লগ আপনাদের মাঝে তুলে ধরবো। ঠিক আছে, তো আজকের জন্য মূলত এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।